হাই ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি মিনি ব্লগ। আজকে সকাল সকাল উঠে মেয়ের খাবার আর নিজের চা নিয়ে বসে পড়েছি। চাটা শেষ করে মেয়েকে খাইয়ে রেডি ফেডি করে নিচে নামিয়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে আমি যাবো একটু বাপের বাড়িতে। মায়ের অনেকগুলো ব্যাংকের কাজ আছে, তাই সেগুলো করার জন্য আমাকে একটু ও বাড়িতে যেতে হবে। তো যাই হোক, এখানে রেডি ফেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আর এই যে ব্যাংকে পৌঁছেও গেছি। ব্যাংকের কাজকর্ম সেরে দুপুরবেলা বাড়ি ফিরে এসে দেখলাম মা লাঞ্চ রেডি করে রেখেছে। তো লাঞ্চ নিয়ে বসে পড়লাম আর ওদিকে মাকে বললাম যে নিচে নামতে হবে না, আর ওদিকে দেখো মা এসে এখানে বসে রইলো, বললো তুই একা খাবি, আমি একটু সিঁড়িতে বসি। যাই হোক, মারা তো এরকমই হয়। তারপর লাঞ্চ ফাঞ্চ করে উঠে পেয়ারা মাখিয়ে এনেছিলাম ব্যাংক থেকে ফেরার পথে কাসুন্দি দিয়ে, তো সেটাই খেতে খেতে চলে গেলাম বোনের কাছে, জিজ্ঞাসা করলাম খাবে কি না। ওকেও দিলাম দু চারটে, ও খেলো। তারপর বিকেলবেলা বরের সাথে বাড়ি ফিরে এলাম, ও অফিস থেকে ফেরার সময় আমাকে নিয়ে চলে এলো। ওর সাথে নাচতে নাচতে বাড়ি চলে এলাম, এসে দেখলাম মেয়ের জন্য কিনে এনেছিলাম ক্যাডবেরি, ওকে দিলাম। ওর বক্তব্য হচ্ছে আমাকে এখনই খুলে দাও আর আমি এখনই খাবো। যাই হোক, সেটাই ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর ওপাশে মা বানাচ্ছিল কুলের আচার। হেব্বি গন্ধ বেরিয়েছে, ভীষণ ভালো গন্ধ বেরিয়েছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম ওই পাশে বানাচ্ছে। যাই হোক, তারপর মা চা করছিল, মাকে বললাম একটু চা দিতে, চা ফা খেয়ে গল্প করছিলাম আমরা। তারপরে মেয়ের ডিনার ফিনার রেডি করে মেয়েকে খাওয়াতে বসবো, আর ওকে খুঁজে পাচ্ছি না। দেখো ওই পাশে চেয়ারের তলায় গিয়ে লুকিয়ে আছে, ও ভীষণ দুষ্টু। যাই হোক, আজকের দিনটা তো এভাবেই কেটে গেল। সকলে ভালো থেকো, নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।